ওম শান্তি। আজ সারা বিশ্বে সবাই মহালয়ার পর্ব খুব আনন্দে পালন করেছে। তো আমি আজকে মহালয়ার বিষয়ে কিছু কথা বলবো। মহালয়া আমরা ছোট থেকে মহালয়ার চণ্ডীপাঠ বা টিভিতে সিরিয়াল, দেবতার অসুরদের যে সিরিয়াল করে দেখানো হয়, ওগুলো আমরা ছোট থেকে মহালয়ার দিনকে দেখে অভ্যস্ত ছিলাম। এবং আজকে বাবার জ্ঞানে এসে বাবার থেকে মহালয়ার পর্বটা যখন জ্ঞানের মাধ্যম দিয়ে জানতে পেরেছি, তখন দেখলাম যে ওই মহালয়ার পর্ব আর এই মহালয়ার পর্ব দুটোর মধ্যে কত অন্তর, কত ডিফারেন্স। তো সেই হেতু এই বিষয়ে সবটা জানার পরে আমি যদি কিছু না বলি তো নিজেকে খুব অপরাধী বলে আমার মনে হবে। তো সঠিকটা অন্তত মনের মধ্যে দৌড় করাচ্ছি, সেটাকে একটু ক্লিয়ার করে সবাইকে বলতে পারলে বোধহয় আমার নিজের খুব ভালো লাগবে। আশা করি যারা এই বিষয়টা বাবার জ্ঞানে যারা চলেছে তারা এই বিষয়টা বুঝবে। তো সেই জন্য মহালয়া অ্যাকচুয়াল ওইভাবে দেবতাদের যেভাবে অসুরে তাড়া করেছে বা অসুরের সঙ্গে যুদ্ধ করে দেখানো হচ্ছে টিভির পর্দায়, আমরা যেটা দেখছি ওটা সম্পূর্ণ ভুল, সঠিক নয়। অ্যাকচুয়াল মহালয়া হচ্ছে ওখানে দুর্গাকে ত্রিশূল দিয়েছে অসুরকে বধ করার জন্য। তো সেই ত্রিশূলটা অ্যাকচুয়াল কি ত্রিশূল? ত্রিশূল হচ্ছে জ্ঞান ত্রিশূল। বাবা অবশ্যই শক্তি দিয়েছে দুর্গাকে অসুর বিনাশ করার জন্য। তো সেটা কি শক্তি, কি শক্তি দিয়েছে? আর অসুর বাহির জগতে নেই কোথাও। দেবতাদের সঙ্গে অসুরের যে যেটা মারপিটের যেটা অংশটা দেখানো হয়েছে সেটা কিন্তু সঠিক দেখায়নি। অ্যাকচুয়াল ওটা আমাদের ভেতরে যে 5 বিকার রূপী অসুর রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো এটাকে বিনাশ করার জন্য বাবার জ্ঞান ছাড়া সম্ভব নয়, এবং বাবার যোগ ধ্যান ছাড়া এই অসুরকে বিনাশ করা সম্ভব নয়। তো সেই হেতু দুনিয়া একরকম দেখিয়েছে, বাবা আমাদের আর এক রকম বলছে যে তোমার ভেতরেই অসুর রয়ে গেছে। আগে অসুরকে চেনো এবং অসুরকে বিনাশ করার যে জ্ঞান ত্রিশূল আমি তোমাদের দিচ্ছি সেটার দ্বারাই বিচার সাগর মন্থন করো, তবেই তুমি অসুরকে চিনতে পারবে এবং অসুরকে বিনাশ করার যে সিস্টেম সেই সিস্টেমে চলতে পারবে। আর সেই সিস্টেমে চললেই অসুর অটোমেটিকলি বিনাশ হয়ে যাবে। তো আমাদের এখানে অসুর হচ্ছে ওই যে 5 ভূত, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো এটাই হচ্ছে মেন অসুর। তো এটা নিজের সঙ্গে নিজের যুদ্ধ, নিজের মনের সঙ্গে যুদ্ধ। এটা বাহির জগতে কোনো অসুরের সঙ্গে যুদ্ধ নয়, যেটা আমাদের ছোট থেকে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। তো আজকে বাবার থেকে সঠিক জানতে পারলাম। তো জেনে আমরা সবাই এখনো মহালয়ার পর্বে এখনো পৌঁছাতে পারিনি। যেদিনকে আমি 16 কলা সম্পূর্ণ হয়ে যাব, আমার ভেতরের অসুর সব যেদিন বিনাশ হয়ে যাবে, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের বিকার রূপী যে অসুর, যেদিনকে এটাকে আমরা বধ করতে পারবো বা বাবার জ্ঞান ত্রিশূল দ্বারা বিনাশ করতে পারবো, সেদিন সঠিক মহালয়ার পর্ব শেষ হবে আমাদের জীবনের। তো এই কথাটাই আমি বলতে চেয়েছি যে ওইভাবে ওই পর্বটা আমরা কি দেখে এসেছি, আর আজকে আমি যেটা বলছি বাবা আমাদের যে শিক্ষা দিয়েছে, তো সেটাই
আমার কাছে সঠিক, যে আমার ভেতরের অসুরকে বিনাশ করতে হবে। আর অসুররা যে দেবতাদের তাড়া করে, কলিযুগে তো কোনো দেবতা নেই, তো অসুররা দেবতাদের কি করে তাড়া করবে সেটা আমার মাথায় আসে না। অ্যাকচুয়াল আমরা যে ব্রহ্মাকুমারী বা ব্রহ্মাকুমার, আমাদের অসুরের সঙ্গে যুদ্ধ, তো ব্রহ্মা কুমার কুমারীদের সঙ্গে অসুরের সঙ্গে যুদ্ধ এখানে হচ্ছে। আর দুনিয়া দেখাচ্ছে অসুরের সঙ্গে দেবতাদের যুদ্ধ, তো দেবতারা তো এখানে নেই। প্রথম কথা, আমরা হচ্ছি ব্রাহ্মণ বাচ্চা, আমাদের সঙ্গেই অসুরের যুদ্ধ চলছে, আমাদের মনোবিকারের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। তাহলে এখানে কতটা ভুল দেখানো হয়েছে। দুনিয়ার লোক দেখাচ্ছে অসুররা দেবতাদের তাড়া করছে, তো কলিযুগে কোথার থেকে আসলো দেবতারা? কলিযুগে কোথায়? আমরা আজকে বাবার জ্ঞানে এসে আমরা জানতে পেরেছি যে আমাদের মধ্যেই যে আত্মা রয়েছে এটা দেব আত্মা, কিন্তু আমরা তো এই মোমেন্টে আমরা তো দেবতা হইনি। আমরা পুরোপুরি ব্রহ্মচার্য পালন করছি ঠিকই, কিন্তু পুরোপুরি ব্রাহ্মণও এখনো হয়নি, কারণ আমাদের এখনো যুদ্ধ চলছে, অসুরের সঙ্গে যুদ্ধ চলছে। সঠিক ব্রাহ্মণ সেই দিনকে হতে পারবো যেদিনকে আমাদের মনোবিকারকে আমরা মানে শেষ করতে পারবো, মনের বিকারকে যেদিন আমরা বিনাশ করতে পারবো, তো সেদিন আমি সঠিক ব্রাহ্মণ হব। আর দেবতা তো তার পরের কথা। তো এইসব ভুলগুলো যারা বিচার সাগর মন্থন করে তাদের খুব প্রবলেম হয়, কারণ আমার হচ্ছে, যার কারণ আমি এটা একটু দুনিয়ার কাছে বা সমস্ত ভাইদের কাছে, সমস্ত বিশ্বের পরিবারের কাছে আমি এটা একটু শোনাতে চাই যে আমি আমার বিচারধারা সঠিক কিনা, সবাই সেটা শুনুক। আমি তো বিচার করে এটাই পেয়েছি যে দুনিয়ার থেকে আমরা যে শিক্ষা এতদিন পেয়েছিলাম সেটা একেবারেই ভুল। আজ যেটা বাবা আমাদের শিক্ষা দিয়েছে তো এটাই রাইট, কারণ আমরা এখনো দেবতা হইনি, আমরা সম্পূর্ণ ব্রাহ্মণও এখনো হয়নি, কারণ আমাদের মনে এখনো বিকার রয়ে গেছে, 5 বিকারকে আমরা এখনো বিনাশ করতে পারিনি। অতএব আমাদের মহালয়ার পর্ব এখনো শেষ হয়নি। আমাদের মহালয়ার পর্ব সেদিন কমপ্লিট হবে যেদিন আমি সম্পূর্ণ ব্রাহ্মণ হব। তো মনের বিকার যতদিন আছে ততদিন নিজেকে ব্রাহ্মণ মনে করাও ভুল, কারণ কমপ্লিটলি বৈরাগ্য ধারণ করতে হবে, সারা কলিযুগকে ভুলতে হবে, সমস্ত দেহকে ভুলতে হবে, শুধু আত্মা চিন্তার মধ্যে থাকতে হবে। আত্মা চিন্তনের মধ্যে দিয়েই মহালয়ার বিনাশ হবে। দেহ চিন্তা করা, দেহের দুনিয়াকে দেখা বা এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে কখনো মহালয়ার পর্বকে কমপ্লিট করা যায় না। তো সেই হেতু কিভাবে দুনিয়া মহালয়া করছে আর আমাদের মহালয়ার পর্ব বলে শোনালাম। তো এটাই আমার কাছে রাইট মনে হয়েছে যে বাবা যেটা বলছে মনোবিকার রয়েছে, বিকার হচ্ছে রাবণ, সেই রাবণের সঙ্গেই আমাদের যুদ্ধ। তো আমাদের রাবণ এখনো বিনাশ হয়নি, অতএব আমাদের মহালয়াও কমপ্লিট হয়নি। এটাই আমার বক্তব্য। ওম শান্তি।